ঋতু পরিবর্তনের বাংলায় এখন প্রকৃতি সেজেছে শীতের গয়নায়। আর শীতের প্রকৃতির অন্যতম অনুসর্গ খেজুরের রস আহরণ। কুয়াশার চাদর ভেদ করে উকি দেয়া কুসুম সূর্যের তেজ বাড়ার আগেই দূর দূরান্ত থেকে টাঙ্গাইলের কালীহাতির হাতিয়ায় ছুটে আসছেন খেজুরের রসের স্বাদ পিপাসুরা। স্বাস্থ্য ঝুঁকি জেনেও শীতের অন্যতম এই আকর্ষণের স্বাদ থেকে বঞ্চিত হতে চান না তারা, তাই হাড়ি সহ কিনে নিয়ে খাচ্ছেন কাঁচা রস। আমি আসছি হচ্ছে ভোর 6টা খেজুর রস খাইতে আসছি। আসলে আমরা সব ফ্রেন্ড সার্কেল মিলে আসছি, আমাদের খুব অনুভূতিটা খুবই ভালো। এখানে আসছি খেজুর রস খেতে, তো আলহামদুলিল্লাহ অনেক মিষ্টি। ভোরবেলায় রস খেতে এসে আমরা ফ্রেন্ড সার্কেল মিলে সবাই একটা আনন্দের বিষয়। সকাল শীতের টাইমে সকাল সকাল রসটা উপভোগ করতে আসি। কিন্তু আমার মনে হয় যে এই খেজুরের রসটা খোলা থাকে, এটা সার্বক্ষণিক পর্যবেক্ষণ অথবা নেট দ্বারা যদি বেষ্টিত করা হইতো আর যেখানে রাখা হয় সেখানে যদি ঢেকে রাখা হইতো তাহলে এটা মানুষের জন্য ভালো হইতো। রাজশাহী থেকে কালীহাতিতে এসেছেন গাছিরা। এক একটি গাছ 400 টাকায় লিজ নিয়ে প্রতিদিন 2 থেকে 5 লিটার রস আহরণ করছেন তারা। টাঙ্গাইল অঞ্চলের রসের মান ভালো হলেও কাঁচা রসের চাহিদা বেশি, আর গাছের সংখ্যা কম থাকায় গুড় উৎপাদনের ব্যাপক সম্ভাবনা থাকলেও তা ব্যাহত হচ্ছে বলে দাবি গাছিদের। 6টা থেকে আপনার 8টা-9টা পর্যন্ত ভিড় লেগেই থাকে আর কি। আপনার এখন প্রায় আপনার দেখা যাচ্ছে যে আপনার 80 কেজি 90 কেজি রস নামছে। এটা থেকে আপনার গুড় নামে আপনার 12 কেজি 15 কেজি গুড় নামে। গুড়টা আমরা বিক্রি করে থাকছি। আর আপনার খুচরা রস তো আপনার 20 টাকা গ্লাস বিক্রি করছি। কাঁচা রসে নিপা ভাইরাসের সংক্রামিত হওয়ার প্রবণতা বেশি ও এতে 72% মৃত্যু ঝুঁকি থাকায় কাঁচা রস পান না করার পরামর্শ চিকিৎসকদের। এর মধ্যে শুধু খেজুরের কাঁচা রস না, আরও কিছু যেমন বাদুরের খাওয়া বা অন্যান্য পাখি খাওয়া, ফলমূল কিংবা সোশ্যাল মার্কেটিংয়ের মাধ্যমে অনেক সময় ফ্রিজিং করা খেজুরের কাঁচা রস বিক্রি করে, সেইটা খেলেও আমরা এই নিপা ভাইরাস আক্রান্ত হতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা এই খেজুরের কাঁচা রস খাওয়া থেকে অবশ্যই বিরত থাকতে হবে এবং সাথে পাখি খাওয়া, ফলমূল। জেলায় উৎপাদিত খেজুরের গুড়ের ব্যাপক অর্থনৈতিক সম্ভাবনা থাকায় গাছের সংখ্যা বাড়াতে কাজ করছে কৃষি বিভাগ। টাঙ্গাইল জেলা 80 হেক্টর জমিতে খেজুরের চাষ হচ্ছে। এই খেজুরটা আসলে বাগান আকারে না, এটা রাস্তার পাশে বা পুকুর ধারে বিভিন্ন জায়গায় খেজুর গাছ লাগানো হয়। তো আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে যারা কৃষক আছে তাদেরকে আমরা পরামর্শ দিচ্ছি যাতে তারা খেজুর গাছ লাগায়। কৃষি বিভাগ জানিয়েছে জেলায় বিচ্ছিন্নভাবে 80 হেক্টর জমিতে খেজুর গাছ রয়েছে।